বাংলা নয়, এবার আসামের ভোটে নিরাপত্তার জন্য হেলমেট পরিয়ে বাস চালকদের পাঠানো হচ্ছে ভোটের ডিউটিতে। এমনই চিত্র ধরা পড়ল ভারত টিভির ক্যামেরায়। জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপো থেকে 20টিরও বেশি বাস আসামের নির্বাচনের জন্য পাঠানো হয়। আর সেখানে যাতে বাস চালকরা কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হন, সে কারণেই সুরক্ষা কবচ হিসেবে হেলমেট দেওয়া হয় ডিপোর তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাংলা নয়, এবার আসামের ভোটে নিরাপত্তার জন্য হেলমেট পরিয়ে বাস চালকদের পাঠানো হচ্ছে ভোটের ডিউটিতে। এমনই চিত্র ধরা পড়ল ভারত টিভির ক্যামেরায়। জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপো থেকে 20টিরও বেশি বাস আসামের নির্বাচনের জন্য পাঠানো হয়। আর সেখানে যাতে বাস চালকরা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হন, সে কারণেই সুরক্ষা কবচ হিসেবে হেলমেট দেওয়া হয় ডিপোর তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে। রোল দাদা, আপনার নাম আর কি দায়িত্বে আছে? তুলসী কুমার দে, আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আমাদের যে তৃণমূল ইউনিয়ন রয়েছে তার কনভেনর। আজকে আপনাদের কি প্রোগ্রাম? যেমন আজকে আমাদের প্রোগ্রাম থেকে এরা প্রতিবারই হয়, ভোটের সময় আমাদের নির্বাচন কমিশন গাড়ি নিয়ে যায় এবং আজকে আমাদের গাড়িগুলো এখান থেকে প্রায় 22টা গাড়ি আমাদের যাচ্ছে। আনুমানিক 50-এর মতো তার সাথে ড্রাইভার আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তারা এখান থেকে কর্ণজোড়ায় গিয়ে রিপোর্ট করবে এবং সেটা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন গাড়িটা নামার পরে তাদেরকে নাকি আসামে নিয়ে যাবে সিএপিএফ আনতে বা আরও ভোট করতে কাজে লাগানোর জন্য। তা আমরা এটা আমাদের রাজ্য সরকারের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, মানে স্টাফদের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, মানে প্রোটেকশনের জন্য আর কি, আমরা ড্রাইভারদেরকে আমরা হেলমেট প্রদান করে দিলাম এবং তাছাড়াও আমরা যারা স্টাফরা যাচ্ছে তাদেরকে আমরা আগে থেকে একটু অ্যাওয়ার করেছি যে অনেক দিনের জন্য যাবে কোনো ব্যাকওয়ার্ড এরিয়ায় হতে বলে যাওয়া, তার জন্য তাদের খাদ্য সামগ্রী তারা যাতে নিয়ে যায় এবং ওরা প্রোটেকশনের জন্য, সেলফ প্রোটেকশনের জন্য একটা করে ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। যে রুট থেকে বাসগুলি গেল সেই রুটে কি পর্যাপ্ত বাস থাকবে? দেখুন, পর্যাপ্ত বাসের একটু সামান্য একটু সমস্যা হবে, তবে এটা যাত্রীদেরকে আমরা যারা আসছে ইন্টারভিউ জিজ্ঞেস করছে তাদেরকে আমরা বলে দিচ্ছি যে অমুক দিন এতটা সময় আপনি গাড়ি নেবেন, যাত্রীদের সেই ভোগান্তিটা না হয় সেটা আমরা সবসময় নজর রাখছি। সেই ব্যবস্থা রাখছি, আমরা ইনফরমেশনটা আমরা দিয়ে দিচ্ছি যে হেতু যাতে মানুষ আগাম অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আসে সেটা যাতে না হয়। আমরা বলে দিচ্ছি বারবার যে গাড়িটা এতটার সময় ছাড়বে, এই রুটেটা এতটার সময় পাবে, সেটা আমরা ইনকোয়ারি থেকে ইনফরমেশন আমাদের সবসময় করে দেওয়া হয়। যাত্রী পরিষেবা যাতে কোনো সমস্যা না হয় সেটা আমরা সবসময় নজর রাখছি। কিন্তু নির্বাচন কমিশনের রাষ্ট্রের স্বার্থে যে এখন গাড়ি নিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে সকলকে সহযোগিতা করতেই হচ্ছে। আমার নাম আশরাফুল হক, আমি এলবিএসটিসি ড্রাইভার। আমরা এই ইলেকশন ডিউটিতে যাচ্ছি। রায়গঞ্জ থেকে আমরা এখান থেকে বলা হলো যে আসামে যেতে হবে, তাই আমরা ভোটের ডিউটিতে আসামে যাচ্ছি এখন। আচ্ছা, হেলমেট পরেছেন, এটা কি কারণে? হেলমেট দিদি হলো আমাদের, এটা হলো সেফটির জন্য দিয়েছে হেলমেট, রাস্তায় কোনো ক্ষয়ক্ষতি না হয় ওটার জন্য হেলমেট দিয়েছে আমাদেরকে। আচ্ছা, আপনারা এখন কত দূরে রওনা দেবেন, মানে কি অবধি, আসাম অবধি যাবেন? জি, আমরা এই রায়গঞ্জ থেকে আসাম অবধি আমরা যাব এখন। ওখান থেকে আমরা মিলিটারিকে নিয়ে আমরা যেখানে আমাদের ডিউটি পড়বে পশ্চিম বাংলাতে, সেই জায়গাতে আমরা আসতে হবে আমাদেরকে। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।